আসসালামু আলাইকুম। এই দর্শক দেখতে পাচ্ছেন ওখানে আমার সঙ্গে ইব্রাহিম ভাই আর আমাদের সঙ্গে কাকু আছে, এখানে আরেকজন আছে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন। এখন ওনাদের কাছ থেকে আমরা যে মসজিদে 5 কাম করি ইনশাআল্লাহ এই 5 কামের বিস্তারিত আমরা নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। মসজিদে যে আমরা 5 কাম করি এই 5 কাম কি কি এটা অল্প ভাঙিয়ে দিলে ভালো হইতো, যে মানুষের যাতে এগুলা কাম করতে পারে আর এগুলা দেখে যাতে মানুষের শিখতে পারে। ইনশাল্লাহ আমি মসজিদ বারে 5 কাম যেটা এই 5 কামটা অল্প ভাঙিয়ে দিলে ভালো হইতো। মসজিদ বারে 5 কাম আমার হলো, 1 নম্বর কাজ হলো গৌর ফিকির মাসুরা করা, নিজের প্রতি প্রথম গৌর করা যে আমার কি কাজ করা ছিল, আচ্ছা কি কাজ করছি এটা নিজের গৌর করা। হ্যাঁ, এটা হলো একটা গৌর। আরেকটা হলো ফিকির, যে নিজের প্রথম গৌর করা, নিজের দোষ দেখা, নিজে কি আমল করলাম এটা তাজ করা। 2 নম্বর ফিকির, যে ফিকির হলো আমি যেরকমভাবে নামাজ পড়তেছি, মসজিদে জুড়ে থাকতেছি, এরকম আমার ভাই যারা আসতেছে না, আমার যারা লগেরা বন্ধুরা আইতেছে না, আশিপড়শিরা আইতেছে না, এটা হলো ফিকির করা। এটা হলো গৌর ফিকির মাসওয়ারা করা, গৌর ফিকির মাসওয়ারা। 2 নম্বর হলো মসজিদও এক তালিম আর বাড়ির এক তালিম, 2 তালিমে মিলাই হলো 1 কাম। আর তালিমের হলো কি, আমার যদি কোনো একটা হাদিস আমি নিজে পড়তে পারি না, আমার যেই তালিমটা বাড়ির মসজিদে হবে সেই তালিমটা একটা মুখস্থ করে বাড়িতে পৌঁছায় দিতে হবে। এটা হলো বাড়ি আর মসজিদে হলো 1 তালিম, 2 কাম। আর রোজানা 1 কাম, 2.5 ঘন্টা মেহনত করা। বলছে 2.5 ঘন্টা যদি মেহনত করলো তাহলে এটা লেখাতে পারবো। আর 2.5 ঘন্টা বেশি যদি হয়ে যায় তাহলে 8 ঘন্টা হয়ে যাবো, 8 ঘন্টা কোর্স পড়বো। তাহলে হলো যে গৌর ফিকির মাসুরা করা একটা, আর মসজিদের তালিম বাড়ির তালিম হলো একটা, এলো 2 কাম। আর রোজানা 3 কাম, মানে একটা হলো 2.5 ঘন্টা মেহনত করা দৈনিক, এর 3 কাম হলো রোজানা, এটা ডেইলি করে নেবো। আর সপ্তাহের মধ্যে হলো আরেক কাম, 4 কাম। একটা হলো নিজের মহল্লা 1 গজ, আর একটা অপর মহল্লা 1 গজ, 2 গজ মিলে হলো 1 কাম, এলো 4 কাম। আর মাসের মধ্যে মিলে হলো 3 দিন আল্লাহ বাইরে দেওয়া, 7 দিন নিজের কাজে লাগানি, আর 3 দিন আল্লাহরে দেওয়া। 1 দিন আল্লাহরে দেবো, 1000 দিন লাগানি আল্লাহ রাসূল লাগানি সব পাওয়া যাবো। 3 দিনে 3000 দিন লাগানি সব পাওয়া যাবো। এলে হচ্ছে মাসে 3 দিন আল্লাহরে দেওয়া, 3 দিন আল্লাহ দিল, 7 দিন যেন আল্লাহ রাসূল লাগানো এই সব আল্লাহ দান করে দেবো। সেই জন্য মাসে 3 দিন লাগানি, এটা হলো 5 কাম। আর বাড়ির মধ্যে আছে 5 আমল, বাড়ি 5 আমল শহীদ তালিম করা, এটা মসজিদে জিজ্ঞাসা করে। বাড়ি মানে 5 আমল মানে হলো 1 নম্বর কোরআনি হালকা জোড়ায় দেওয়া, মশ করা। বাড়ি মানে আমার বিবি আছে, আমার মেয়ে আছে, তাদের সাথে নিয়ে কি করা, কোরআনি হালকা জোড়ায় দেওয়া, মশ করা। তারপর হলো যে কিতাবে তালিম দেওয়া, তালিম করানো বাড়িতে আছে আলহামদুলিল্লাহ, আর তালিম করানো নাই মসজিদে তালিম দেওয়া হইব, ওইটা মুখস্থ করে আয়া বাড়ির তালিমটা পৌঁছায় দেওয়া, শোনায় দেওয়া, এলো 1 তালিম 2টা। আর 6 সিবতে মুজাকার করা, 6 সিবতে আমার জিন্দির মধ্যে কিভাবে 6 সিবত চলন হয়ে যায় এটা মুজাকার করা, এগুলো 3টা মুজাকার করিয়া এই 6 সিবত আমার জিন্দির মধ্যে আনবার হলে আল্লাহ বাইরে জানলো, এটা হলো একটা কাম। তশকিল করা, যে আমি আমার মসজিদ থেকে, আমার আহমদিয়া পাঞ্জাখানা থেকে আমি প্রত্যেক মাসে 5 তারিখে বাড়ি, এটা আমার আমি তশকিল, আমি ডেলি বাড়ি তশকিলে যাব। আমি 5 তারিখে তৈরেছি, বা বছরে আমি জুলাই 1 তারিখে আমি সালানা গুলা লাগাই, এটা আমি তৈরেছি। এরকম ভাবে আমার মসজিদ থেকে আমি 3 দিনে তশকিল হওয়া, বা আমি তশকিল হবো আমার বিবিকে নিয়ে মস্তুরাতে যাওয়ার জন্য তশকিল করা, বা তুমি মস্তুরাতে জন্য তৈরি হও, অত তারিখে জমা বাড়িব তুমি তৈরি হও, এরকম ভাবে বাড়ি মানে তশকিল করা। এটা 4 কাম। আগামী কেটা মাস তালিম করবো, কোরআন তালিম করবো, কিতাব তালিম করবো, 6 সিবত মুজাকার করে তশকিল করবো, এটা হলো মাসরা করা। এই হলো বাড়ি মানে 5 কাম। এই 5 কাম করা মানে 5টা আমল হলো, এই 5 আমলে বাড়ি তালিম মসজিদে পৌঁছায় লেখান লাগে, এটা হলো 5 কাম। ইনশাআল্লাহ আমরা মসজিদ বারে 5 কামের আমল শুনলাম। ইনশাআল্লাহ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের উদ্দেশ্য হলো যে এগুলা শুনে যাতে মানুষের শিখে, যে মানুষ এগুলো মুখস্থ করে যাতে মানুষ আমল করতে পারে। ইনশাআল্লাহ এই জন্য আমরা আপনাদেরকে ভিডিও দেওয়া হইতেছে। ইনশাআল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।